মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 11 জুন বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য ও হাজী মুসা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম কৈজুরি মোশারফিয়া কওমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা ছাত্র শিক্ষক ও এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন। শাহজাদপুর উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৈজুরি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ। এ সময় স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর, আবুল কাশেম সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মোশারফিয়া কওমিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি মাওলানা রবিউল ইসলাম। এরপর মাদ্রাসার শিক্ষক, সুধী ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হাজী মুসা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় বক্তৃতাকালে নজরুল ইসলাম বলেন, সেই তত্ত্বাবধায়ক সরকারে আসেন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার। তারা ষড়যন্ত্র করে ছবিযুক্ত ভোটার তালিকার নামে, দেশকে সংস্কারের নামে তারা 2 বছর সময় নেয় এবং এই 2 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন দলকে ভেঙে চুরে চুরমার করার জন্য নানাবিধ পদক্ষেপ নেন। কোনো ষড়যন্ত্রে সফল হতে না পেরে তারা কিংস পার্টি নামে একটি পার্টি দাঁড় করানোর চেষ্টা করেন, সেখানেও সফল হন না। তারপরে আমাদের মাননীয় প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে 17ই মে বাসা থেকে জোর করে তুলে নিয়ে একটি অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তাকে প্রায় 331 দিন বন্দী রাখেন। বাংলাদেশ আওয়ামী লীগ সোচ্চার হওয়ার কারণে, দেশবাসী সোচ্চার হওয়ার কারণে, বিদেশি মিডিয়া সোচ্চার হওয়ার কারণে জননেত্রী শেখ হাসিনাকে ছেড়ে দিতে বাধ্য হল। সেই দিনটাই হল আজকে সেই দিন। তারপরে 2008 সালে নির্বাচনে বিপুল ভোটের মধ্য দিয়ে আমাদের নেত্রী ক্ষমতায় আসেন। তারপর থেকে টানা 4র্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি দায়িত্ব পালন করছেন। আজকে যারা ষড়যন্ত্র করেছিল আপনারা হয়তো জানেন, আইএস একটা গোয়েন্দা সংস্থা আছে, তারা চেয়েছিল এই বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে, বাংলাদেশকে পাকিস্তানি একটি তালিবানি রাষ্ট্রে পরিণত করতে। তার বুদ্ধিমত্তা দিয়ে, তার মেধা দিয়ে সেটা তিনি হতে দেননি। বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে তিনি প্রতিষ্ঠিত করে চলছেন এবং মধ্যময় দেশ থেকে 2041 সালে উন্নত সমৃদ্ধশালী সোনার বাংলা আল্লাহ যদি আপনাদেরকে বাঁচিয়ে রাখেন, আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা দেখতে পাবো। আয়োজনে দারুল উলুম মোশারফিয়া কওমিয়া মাদ্রাসায় আল্লাহ আজকের এই দোয়ার অনুষ্ঠানে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু কোরআন তেলাওয়াত করেছি, বয়ান বক্তব্য দিয়েছি, আল্লাহ তুমি সব কিছু দেখেছো, শুনেছ। আল্লাহ মেহেরবানি করিয়া ভুল ভ্রান্তি মার্জনা করে দিয়ে এর যা সব হয়ে থাকে তা কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো নবী রাসূল, সাহাবী, তাবে আইমাই মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন